কাজটা যখন করি সবে মাত্র তখন শীত পড়েছিল, তাই দেরি না করে সকালে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কাজটার দূরত্ব ছিল মোটামুটি আমার বাড়ি থেকে 19 কিলোমিটারের মধ্যে। তো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আর ভালো আছি বলেই তোমাদের জন্য আর একটা নতুন ওয়াল পেন্টিংয়ের কাজ নিয়ে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে দেওয়ালটাতে অলরেডি কালার করা ছিল, তবুও আমি তার উপরে একটা সাদা প্রাইমার করে নিলাম, যাতে করে কালারটা আমার করতে খুবই সুবিধা হয়। আর রং করার উপরে আমি যদি পেন্টিংটা করি তো অনেকটা সময় লেগে যায়। তারপর সেই একই সিস্টেমের মতন আমি প্রথমেই কালার চক দিয়ে আমি আউটলাইনগুলো করে নিচ্ছি। মোটামুটি আউটলাইনটা করি আমি, খুব একটা নিখুঁতভাবে আউটলাইনটা করি না, কোথায় কী হবে এটা আমি বোঝার জন্যই জাস্ট আউটলাইনটা। এরপর আমি প্রাইমারের পর আমি ওপর থেকে কাজটা স্টার্ট করে ফেলেছি। প্রথমে মেঘটা করার পরে আমি আস্তে আস্তে নিচের দিকে কাজ। বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখুন। আর যারা যারা আমার কমেন্ট করে বলো যে দাদা এই কাজগুলো কত পড়বে বা কেমন ধরনের প্রাইস আছে, তো অবশ্যই আমার একটা পেজটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি, পেজটাকে ফলো করে নাও এবং সেখান থেকে তোমরা ডিরেক্টলি মেসেজ করে কিংবা ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা মেসেজ করতে পারো। আমার প্রতিটি ভিডিওর কমেন্ট বক্সে আমি একটা কোশ্চেনে দেখতে পাই যে দাদা তুমি এই কাজগুলো করার সময় কোন কালার ইউজ করো। তো আজ সব রকম আমি ডিটেলসে বলবো, তো তার আগে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আমি সব কিছু অ্যান্সার আজকের এই ভিডিওটাতে দিয়ে দেবো। আবার অনেকেই কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করে দাদা তোমার কাছে আমি কাজ শিখতে চাই, বা অনেকে কাজ শেখার আগ্রহ প্রকাশ করে। তো ইউটিউবটা আমি খুলেছি শুধুমাত্র দেখার জন্য না, যারা অনেকে শিখতে ইচ্ছুক তাদেরও অনেকটা উপকারে লাগবে, তাই আমি ইউটিউবে তোমাদের টিউটোরিয়াল ভিডিও আমি দেওয়ার চেষ্টা করছি। তো যারা যারা আমার এই কাজগুলোকে দেখো তারা অবশ্যই একটা করে কমেন্ট করে জানিও যে কাজগুলো তোমাদের জন্য আমি কি ঠিকঠাক দিতে পারছি ভিডিও। আর যদিও বা অন্য কোনো তোমাদের ভিডিওর মধ্যে চাহিদা থাকে তো অবশ্যই সেটা আমায় কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করব সেই মতো ভিডিও করার। দেখো একটা মোটা গাছ রেখেছি, আর মোটা গাছের অনেক ছোট ছোট পাতা দেবো, যেগুলো একদম পুরো ডিটেলিংয়ে করবো। তা যাই হোক, আমি গাছের গুড়ির ডিটেলিংয়ের কাজটা হয়ে গেল প্রায়। তো এরপর আমি দেখো পাতার যে বেস, সেই বেসটা আমি প্রিসিয়ান ব্লু এবং ডিপ গ্রিন এবং লাইট গ্রিন এবং মাঝে মাঝে ইয়েলো, এই 4টে রং দিয়ে আমি বেস কালারটা ভরাট করে নিলাম। এইভাবে প্রায় হয়ে যাওয়ার পরে আমি সেই পাতাগুলোর প্রথমে আমি ডিপ পাতাগুলো করছি, ডিপ আর কি, ডিপ পাতাগুলো করার পরে আমি ওর থেকে আবার লাইট পাতা অ্যাড করব। এরপরে আমি আবার লেমন ইয়েলো মিক্স করে আরও আমি লাইট লাইট পাতার স্ট্রোকগুলো করে নেব। এভাবেই আমি পাতার যে গাছের একটা ঝোপের যে ডিপ লাইটের ব্যাপার সেগুলোকে আমি বুঝিয়ে দিচ্ছি। এরপরে পাশে ছোট ছোট গাছের পাতাগুলোকে আমি একটা এরপরেও আমি উপরে আরও লাইট করে নিচ্ছি। ভাব করার জন্য আমি লেমন ইয়েলো মিক্স করে আবার পাতার ছোট ছোট স্ট্রোকগুলো করে নিচ্ছি। থেকে যে কোশ্চেনটা জিজ্ঞেস করেছিলে দাদা তুমি কোন কালার ইউজ করো, আমি এই দেখো এই কালারটা ইউজ করি। এই কোম্পানিটাও তোমরা দেখে নাও, এটা তুমি অনলাইনেও পেয়ে যাবে, ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকেও পেয়ে যাবে। তো আমিও অবশ্য আমার নিয়ারেস্ট মার্কেট থেকে নিয়ে নিই, আমি অনলাইন খুব একটা ইউজ করি না, অনলাইন থেকে কোনো কিছু অর্ডার করবো না এরকম মনোভাবটা বেশি রাখি, যেহেতু প্রাইসটা বেশি পড়ে যায়। তোমরা এই কালারগুলোর স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং সেখান থেকে তোমরা অনলাইন থেকে বুক করতে পারো, কিংবা তোমাদের নিয়ারেস্ট যদি বড় মার্কেট থাকে। এই কালারগুলো তো সব ছোটোখাটো দোকানে রাখে না, যেহেতু রঙগুলোর পরিমাপ হচ্ছে মোটামুটি 1 লিটার এবং 500 মিলি, আমি 500 মিলিটা নিই, আর যে রঙগুলো বেশি ইউজ হয় সেগুলো আমি 1 লিটারও নিয়ে নিই। তো তোমরা সেভাবে তোমরা নিজেদের নিয়ারেস্ট মার্কেট থেকে কিনে নেবে।
তাহলে রিয়েলিস্টিক ভাবটা আসবে না ছবির মধ্যে। যেমন আমি এই ছবিটার মধ্যে দেখো প্রত্যেকটা পাথরের নিচের দিকে জলে ওর ছায়াটা মানে প্রতিফলনটা ফেলেছি এবং তার উপরে আমি হোয়াইট দিয়ে মানে একদম জলের যে ছোটো ছোটো ঢেউ সেগুলোকে বুঝেছি, তবেই সেটা রিয়েলিস্টিক লাগবে আর কি। প্রতিটি ক্লায়েন্টের মধ্যে একটা না একটা রিকোয়েস্ট বা আবদার থাকে। যেমন এই ক্লায়েন্টের রিকোয়েস্ট ছিল ওই ছবির মধ্যে যেন একটা আমাকে বক এঁকে দিতে হয়। সেহেতু আমাকে আগে বলেছিল, তাই আমার কোনো অসুবিধা ছিল না। ছবির মধ্যে বক পাখি এটা ওটা সেটা দেওয়া যেতে পারে, বাট দেওয়ার একটা যে পজিশন বা ছবির সাথে সামঞ্জস্য করে সেটাকে করতে হবে, সেটা আগে বললে সেইভাবে আমি জায়গা ছেড়ে রাখতে পারি। তাই আমি এই ক্লায়েন্টের আবদার মেটাতে আমি একটা বকও এঁকেছিলাম। এটা বক না, যদি এটা হাঁস, আমি বকটা পরে দেখাচ্ছি। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছিলো কাজটা করতে। আর এই হাঁসের বাচ্চা দুটো না খুবই কিউট হয়েছিল এবং হাঁসটাও কিউট হয়েছিল। তো সবারই পছন্দ হয়েছিল। এই ক্লায়েন্টের আশেপাশে বাড়ির লোকজনও দেখেছিল কাজটা। তো এই হচ্ছে বকটাকে আমি এমনভাবে সে বসে রেখেছিলাম যেন আর কি নদীর ধারে একটা ওই ব্রিজের ওপরে বসে আছে মাছ দেখার জন্য, এভাবেই। তো ফাইনালি আমার কাজটা প্রায় শেষের দিকে। তোমাদের সাথে গল্প করতে করতে কখন আমার কাজটা শেষ হয়ে গেছে। তো দেখো, কাজটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখলে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর কাজটা কেমন লাগলো তোমাদের সেটা কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা, বাই বাই।